আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন অলরেডি ধানমন্ডি 32-এ এসেছি। আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেবেন। আর যেই আপনার হচ্ছে আয়নাগরের যে সন্তানটা বলা হয়েছে যে আয়নাগর আছে ধানমন্ডি, এই যে নতুন বিল্ডিংটার নিচে হচ্ছে আপনার আয়নাগর আছে। তো সেইখানে সকাল থেকেই ফায়ার সার্ভিসের লোকরা হচ্ছে অনুসন্ধান চালাচ্ছে যে এখানে কি পাওয়া গেছে, কি পাওয়া যাচ্ছে। তো আপনারা লাইভটা শেয়ার। তো এইখানে কি মিলল আপনারা একটু দেখেন। এই যে এখানে সাংবাদিক লোক সবাই ভরে যাচ্ছে। আয়নাগর যে আয়নাগরে কি পাওয়া গেছে আপনারা একটু লাইভটা শেয়ার করে দেন। এখানে দেখেন উৎসুক জনতা সবাই ভিড় করতেছে যে এইখানে কি পাওয়া গেছে। এই দেখেন আয়নাগরের সন্ধানে আপনারা একটু লাইভটা শেয়ার করে দেন আর সবাইকে দেখার সুযোগ করে দেন যে আয়নাগরে আসলে কি আছে, কি মিলতেছে। দেখেন আয়নাগরের সন্ধান এখানে। আপনারা একটু লাইভটা শেয়ার করে দেন। দেখেন এখানে কিছুই দেখা যায় না। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কি আছে। আপনারা দেখেন ওই যে চশমা মিলছে। আপনারা দেখতেই পাচ্ছেন। মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আয়নাগরের অনুসন্ধানে সকাল থেকেই ফায়ার সার্ভিসের লোকেরা অনুসন্ধান চালাচ্ছে এখানে কি পাওয়া গেছে। এটা চশমা, এখানে চশমা পাওয়া গেছে।
পাইছেন কিছু ভাই? কি পাইছেন? আস্তে আস্তে ফায়ার ব্রিগেডের কর্মকর্তা গত 22 থেকে এই ধানমন্ডি প্রতিষ্ঠা আয়নাঘর সংগ্রহে বেশ আলোচনা হয়েছে। ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা এখানে চেষ্টা করছেন, সাধারণ যারা উৎসুক জনতা রয়েছে তারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আয়নাঘর সন্দেহে যে ধানমন্ডি 32-এর বাসাটা আছে নতুন যেটা করা হয়েছে সেটা বেসমেন্টে একদম নিচের ফ্লোর। সেখানে এই যে উৎসুক জনতা, আশেপাশে যত জনতা আছে সবাই দেখার জন্য আসছে। তো আসলে এখানে কি পাওয়া গেছে, আরও কিছু আছে কি না হ্যাঁ কেউ বলতে পারে না। দেখেন হ্যাঁ হইতে পারে ভাইয়া, এই ফাঁকা জায়গাটা হচ্ছে আপনার লিফটের জন্য রাখা হইতে পারে। আর এইখানে দেখেন আসলে ওদিকে দেখা যায় না, ওদিকে অনেক বড় জায়গা, ওদিকে ওই কোনায় কিছু থাকতে পারে বাট না, এই নিচে তো আর দেখা যায় না। আশেপাশে কোনো আন্ডারগ্রাউন্ড আছে কিনা এটা হলো পুরো মজা
এখন ছাড়লে কি পানি যাবে? আমি বলছি যে পানি আর কি আর না বলে তুমি এক লাইন শুধু আছে আর 5টা কথা লাগবে। দেখেন আশেপাশে যারা জনতা আছে তারা দেখার জন্য এখানে ভিড় করছে যে আসলে এইখানে কি আসলে আয়নাঘর আছে কি না। হ্যাঁ, এখানে কি আসলে আয়নাঘর আছে কি না। আর এইখানে একটা কি দেখা যাচ্ছে দেখি। এটা হচ্ছে হাউস। ওদিকে মানুষের নাম ছিল, অনেক অনেক মানুষের নাম ছিল। নাম ছিল মোবাইল রেখে একটা ভদ্রলোককে মোবাইল দিয়েছিল, ওরা মোবাইলগুলো নিয়ে গেছে। পরে কেবল একটা ভদ্রলোক নিয়ে গেছে। এইখানে দেখেন এই যে এগুলো হলো প্যান্ট। দেখেন এইখানে হচ্ছে
আমরা বাস্তবে করেছি সেটা বেসমেন্ট পার্কিং করতে আপনারা দেখতেই পাচ্ছেন উৎসবমুখী জনতা ধানমন্ডি 32 আয়নাগর সন্দেহে যে বাড়িটা তল্লাশি চালাইছে তারা এখানে আসছে দেখতেছে। দেখেন মাটির নিচে আরও হচ্ছে 2 তলা দেখা যাচ্ছে, আর মাটির উপরে হচ্ছে 1 তলা। আর এই যে এগুলো হলো এখন করতেছে, এখনও করার আগেই তো আপা স্বামীর কাছে চলে গিয়েছে, আর করতে পারলো না। এই যে এই জায়গাটা কিন্তু আপার না, দখল কইরা আপা বানাইতেছে। আর এই যে আপার সাদের বাড়িটা, এখানে অলরেডি ভাঙচুর চলতেছে। এই যে আপনারা আসলে দেখতেই পাচ্ছেন, আমি আসলে টিভিতে নিউজ পেয়েই তারপরে এখানে আসলাম, বলে যায় দেখে আসি আসলে কি এখানে আয়নাঘর আছে কিনা। বাট এখনও শিওর না যে এখানে আসলে আয়নাঘর আছে কিনা, আয়নাঘর করার কোনো পরিকল্পনা হয়েছে কিনা। হ্যাঁ, যতটুক দেখে বোঝা যাচ্ছে যে হয়তো এটা পার্কিংয়ের জন্য করা হয়েছে, বাট এটা তদন্ত সাপেক্ষে বোঝা যাবে যে আসলে এটা পার্কিংয়ের জন্য হয়েছে কিনা, কিংবা হাসিনা আয়নাঘর তৈরি করার জন্য হয়েছে কিনা। এখানে আবার কি বলে দেখি। তো এক খালা হয়তো ওনার সাথে কোনো অন্যায় হয়েছে, সেই ক্ষোভটাই এসে এখানে ঝাড়তেছে, বুঝছেন। এই হচ্ছে এখানকার ধানমন্ডি বর্তমান 32-এর অবস্থা। এখানে এই যে শেখের বাড়ি, এটাই হচ্ছে সেই শেখ মুজিবুর রহমানের বাড়ি, যেটাকে ছাত্র জনতা জয় বাংলা করে দিয়েছে। এই হচ্ছে সেই বাড়ি, বুঝছেন। দেখেন না না, ওই সিলেট থেকে আয়া কিছু একটা আসছে, কোন তো কি আছে ভাই আমাদের বলুন। দেখেন স্কুল কলেজের পোলাপান, সাধারণ জনগণ সবাই আসছে।
এখন আপনাদেরকে এই বাড়ির ভিতরেই আমি ঢুকে দেখাবো কি অবস্থা এখানকার। এই যে এটাই ছিল মুজিবের আসল যে বাড়িটা, যেখানেই এখানে মুজিবকে মারা হয়েছিল, এটাই সেই বাড়ি। এই হচ্ছে সেই গেট। আমরা এখন গেট দিয়ে ঢুকতেছি। আর এই সেই সিঁড়ি, আপনারা হয়তো এই সিঁড়ি সবাই চিনছিলেন। এই সিঁড়িতেই মুজিবকে জয় বাংলা করে দেওয়া হয়েছিল। দেখেন দেখতে পাচ্ছেন আপনারা, এখানে অনেকে আরসেল রড টুকাইতে, অনেকে এগুলো নিয়ে বিক্রি করবে। আপনারা আসলে একটু লাইভটা শেয়ার করে দিন আর একটু বেশি বেশি কমেন্ট করেন। আপনাদেরকে এত কষ্ট করে এই জায়গাটা আসলাম দেখাইতে, অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভাষণ এখানে একটা সিঁড়ি ছিল, বুঝছেন? এই জায়গায় একটা সিঁড়ি ছিল, এই সিঁড়িটাই আমি জয় বাংলা করছি নিজের হাতে। আপনাদেরকে উপরের ফ্লোরটাও একটু দেখাই। এখানে না ভাই, ওই যে ওইখানে সিঁড়ি আছে, ওই পাশ দিয়ে যান, ওই পাশ দিয়ে সিঁড়ি আছে নিচে, ওই সিঁড়ির নামতেই ওইখানে জয় বাংলা করে দেওয়া হয়েছিল। এটা হলো নতুন করছে এই পাশ। দেখছেন, ক্ষমতা আসলে চিরজীবী, চিরদিন থাকে না। আপনি মানুষের সাথে জুলুম করবেন, আল্লাহ তাআলা আপনাকে তার ফল অবশ্যই দেবে, অবশ্যই আপনাকে সেই ফল ভোগ করতেই হবে। আপনি যত বড় প্রভাবশালী হন, যত বড় ক্ষমতাশালী হন, ক্ষমতা চিরদিন থাকে না। বাস্তব প্রমাণ দেখেন। আমরা তো ফেরাউনের ঘটনা শুনেছি, নমরুদের ঘটনা শুনেছি, আবু জাহেলের ঘটনা শুনেছি, বাস কখনো চোখে দেখি নাই। কিন্তু দেখেন, আমরা এই যে শেখ হাসিনার ঘটনা আপনাদেরকে দেখাচ্ছি, আমরা দেখছি, সাক্ষী আছি যে ক্ষমতা কখনো চিরজীবী হয় না। হ্যাঁ, আপনি চিরজীবী থাকতে পারবেন যখন আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, যখন মানুষের সুখ দুঃখ কষ্টগুলো আপনি বোঝার চেষ্টা করবেন, তখন আপনি সারা জীবনেই থাকতে পারবেন। কিন্তু আপনি যদি স্বৈরাচারের মতো আচরণ করেন, মানুষের সুখ দুঃখ বুঝবেন না, সেক্ষেত্রে তো আর আপনার থাকবে না। এটাই স্বাভাবিক, কারণ আল্লাহ তাআলা জুলুম পছন্দ করে না। আল্লাহ তাআলা ছাড় দেন, কখনো ছেড়ে দেন না। ইনকিলাব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এক, সব ক্ষমতা আমার আল্লাহ। আমার আল্লাহ যাকে খুশি তাকে পাকড়াও করে, যাকে খুশি তাকে ধ্বংস করে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।
আব্দুর রহিম ভাই, আপনার কথাগুলো ভালো লাগছে ভাই। আমি তো অবশ্যই চেষ্টা করি ভালো লাগার জন্য কথা বলতে, আর যা বলতেছি এটা হচ্ছে বাস্তব, অবাস্তব আমি কিছুই বলি নাই। অবশ্যই তো ভালো লাগবেই, কারণ আপনি মানুষের উপর জুলুম করবেন, আল্লাহ ছাড় দেন, কখনো ছেড়ে দেন না, এটাই স্বাভাবিক। আল্লাহ নমরুদকেও ছাড় দিয়েছিলেন, ছেড়ে দেন নাই। আল্লাহ ফেরাউনকেও ছাড় দিয়েছিলেন, ছেড়ে দেন নাই। আল্লাহ প্রত্যেকটা জালিমকেই ছাড় দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে? ছেড়ে দেন নাই, ছাড়বেন না। এটাই আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে তোমরা জুলুম করতে থাকো, আর আমিও দেখতে থাকি তোমাদের জুলুমের মাত্রা কত দূর চলে যায়। তো হাসিনাও জুলুম করছে, মুজিব জুলুম করছে, চলে গেছে। হাসিনা জুলুম করছে, চলে গেছে। এরপরে যে আসবে জুলুম করবে, চলে যাবে, এটাই স্বাভাবিক। এই হাসিনা মুজিবের ঘটনা দেখে আমাদের বাংলাদেশে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে তাদেরও একটা শিক্ষা নেওয়া উচিত। আশা করি আপনারা এর থেকে শিক্ষা নেবেন, কারণ সামনে যেই ক্ষমতায় আসুক না কেন তারা জানি জনগণ কী চায়, জনগণের ভাষাটা বুঝতে চায়। হ্যাঁ, আর বিশেষ করে যেহেতু এটা মুসলিম কান্ট্রি, অবশ্যই মুসলমানরা কী চায় সেটা তাদের অবশ্যই সর্বপ্রথমে রাখা উচিত বিবেচনায়, যে মুসলিমরা আসলে কী চায়, আল্লাহর আইন কী চায়, আল্লাহ কী চায়, আল্লাহর বিধান কী। হ্যাঁ, ড্রোন উড়াইতেছে একজনে, ওই যে ড্রোন। ক্ষমতার বাড়ায় বাহাদুরি করো না যে চিরদিন, সময়ের সাথে তা হয় রে বিলীন। বাস্তব একটা ঘটনা, ঠিক আছে? সময়ের সাথে সব বিলীন হয়ে যাবে, সবাই চলে যাব। সময়ের সাথে হয় রে বিলীন। ওয়াজিয়া রহমান রামিসা, কিছু বলার নাই। হ্যাঁ, কিছু বলার দরকারও নাই। আসলে আমি ওই নিউ মার্কেটে যাব, তো নিউ মার্কেট যাওয়ার আগে চিন্তা করলাম হ্যাঁ শেখের বাড়ি একটু ভিজিট করে যাই, ঠিক আছে? ডোন্ট মাইন্ড, এখানে আসার নিয়ত ছিল না। তারপরে যে ফেসবুকে দেখলাম যে আয়নাগরের সন্ধান চলতেছে, তো তার জন্য আসলাম। তো কিছু বলার নাই, কিছু করার নাই, কিছু করার না, লাইভটা শেয়ার করে দিয়ে। হ্যাঁ, সামনে আপনাকে আরেকটা বাড়িতে নিয়ে যাই, সেটা হচ্ছে নতুন করা হয়েছে। এটাই হচ্ছে শেখের স্বৈরাচার সাবধান। চট করে ঢুকে পড়লেই কর, এইটাই বাস্তবতা। দেখেন, এটা হচ্ছে আর একটা বাড়ি, এটা হচ্ছে নতুন করছে, এটা সম্পূর্ণই নতুন করছে। এই হলো লিফট। লিফট। দেখেন যে টোকাই জনগণ আছে, তারা হচ্ছে বিভিন্ন যে রডগুলো আছে, বিভিন্ন লোহা লক্কর ভাঙ্গাচুরা এগুলো সব খুলে নিয়ে যেতেছে। দেখেন দেওয়ালে দেওয়ালে মানুষের যে ক্ষোভ, সেটাই একটা বহিঃপ্রকাশ। চাচা, হাসিনা কোথায়? মুদির কোলে। ভাই, চাচা হাসিনা কোথায়? মুদির কোলে। হাসিনার পতন, আরও অনেক কিছুই লেখছে, খুনি হাসিনা।
পক্ষে গেলে জনতার দল, বিপক্ষে গেলে মব। একদম ঠিক হয়েছে, এটাই ঠিক। পক্ষে গেলে জনতার দল, বিপক্ষে গেলে মব। এই মগ মারানি যে শালার পুতেরা মগ মারানি করবো, ওই মগ মারানি হালার পুতে করে দইটাই মনে করেন চেষ্টা হইব। যে হালারা মগ 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 করবো। আর বিশেষ করে কতগুলো সুচিল বক্তা আছে বাংলাদেশে, সুচিল বক্তা, সুচিলগিরি মারায়। হ্যাঁ, এরা সুচিলগিরি মারাইতেছে। আগে জানতাম শাহবাগই সুচিল, এখন থেকে আমাদের আলেম সমাজের ভিতরে অনেক সুচিলগিরি আছে। মগ মারানি কয়গুলা। মাস্টার মাইন্ড ইংলিশ মিডিয়াম। ওরে বাবা, মাস্টার মাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল। এইখানে আপা হচ্ছে মিউজিয়াম বানাচ্ছে। ওরে বাবা, অন্ধকার অন্ধকার অন্ধকার, চারদিকে শুরু অন্ধকার। দেখেন, যে যার মতো খুইলা টুইলা নিয়ে যাইতেছে, কোনো অস্তিত্ব নাই। শেখের বাড়ি কোনো অস্তিত্ব নেই। তবে এখনও গরম। খুনি হাসিনা রক্ষা নাই, দুঃখ একটাই, হাসুয়া পায় বাসা থেকে কিছুই নিতে পারলাম না। খুনি হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। মলম বিক্রেতা ময়ূর। আরে ভাই, এই জায়গায় একটা সিঁড়ি ছিল, এটা খুলে লয়ে গেছে, বাইঙ্গা লয়ে গেছে গা নাকি কাইটটা কামড়া করছে। এই জায়গায় সিঁড়ি কাইটটা লয়ে গেছে। হ্যাঁ, ওই যে আস্তে আস্তে কাটতে আছে, অনেক পর্যন্ত হবে দাম পাবে। জি না, আপনি এমনটা আশা করলে ভুল। আমি আসলে এমন আসতে চাই নাই, বাট আসছি। ও, এখানে আমি ঢুকতে পারবো? আমি আসতে চাই নাই, আসছি যে যেহেতু নিউ মার্কেট আমি কাছাকাছি একটু ঘুরে যাই, দেখি কি অবস্থা। তারপর দেখলাম যে এইখানে হলো ও চিপা দিয়ে বেজে গেছে। সুন্দর একটা কথা দেখেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ঠিক বাস্তব প্রমাণ। আল্লাহ ছাড় দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেন নাই। গরিব মানুষের রক্ত চষে খাইছে, তার ঘরে আসবাবপত্র নিলে আর কি হবে? গরিব মানুষের হক গরিব মানুষ নিয়ে যাক। ঠিক বলেছেন ভাই, জাজাকাল্লাহ খাইরান, সঠিক কথাই বলেছেন। পাঁচ 2-25 ধানমন্ডি 32। এদিকে আবার সিঁড়ি আছে, আরও উপরে জায়গা আছে। দেখেন, পাবলিকের টাকা দিয়া কত কিছু বানাইছে, হিসাব করছেন? কত টাকা যে চুরি করছে চুন্নি।
আমার টুঙ্গি পাড়া যাবি না? আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে আগুন লাগাইছে এটা তাপ এখনো উঠতেছে। বাবা রে বাবা, থ্যাংক ইউ ভাই বলার জন্য। জি ভাই, দেখেন সব ভাইঙ্গা চুরা লইয়া যাইতেছে, সব কিছু ভাইঙ্গা চুরা। এটা হচ্ছে মিউজিয়াম বানাইছে, বুঝছেন? ওরে বাবা, এদিকে গরম, আগুনের তাপ কঠিন। এদিকে এখনো আগুন জ্বলে, গরম লাগে। হ্যাঁ, এদিকে তো কঠিন গরম। বাবা রে বাবা, এই জায়গাটা, ওই জায়গাটা গ্যাস আছে নাকি? জায়গাটা তাই এই যেটা না, এটা মনে হয় পিলার, সম্ভবত হইতে পারে, পিলারই হইতে পারে। হ্যাঁ, ওই যে ওই পাশে দেখা যায়, তো ওই যে ওই পাশে দেখা যায়। এনে কঠিন গরমের তাপ, জায়গায় আগুন লাগাইছে, তো এই জায়গায় আগুনের তাপ এখনো শেষ হয় নাই। বাবা, ওই জায়গায় ভাই মানে এত গরম বলার বাহিরে। এই দেখেন, এই হচ্ছে শেখের অরিজিনাল বাড়ি। দেখেন দেখি আর কত তলা আছে, এটাই মনে হয় লাস্ট হলো, টপ ফ্লোর এটাই নাকি, উপরে আরেকটা আছে। দেখেন সব শেষ, ধ্বংস, হাসিনা রাজত্ব ধ্বংস। আমরা আমি আপনার ভিডিও দেখতেছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে আমাকেও দেখেন, দেখেন আমি এখন কোথায় আছি। ওরে বাবা, দেখা যায় না, খারাপ। দেখছেন কত উপরে আছি। যে যার মতো ভাঙ্গা চুরা লইয়া যাইতেছে, ঠিক আছে? বাবা, এটা কি স্পাইডারম্যান? দেখেন স্পাইডারম্যান। স্পাইডারম্যান, বাংলার স্পাইডারম্যান কামটা করছে। দেখছেন কোন জায়গাতে নামছে পাগলা? নামবেন নাকি? আরে ভাই না, কাজে জমায় তুই কথা জিগান, কাজে জমায় তো কথা কয়। দেখতে মন যায়, দেখতে নেই না, জিগান খারা খারা
ভবনটা দেখা যাচ্ছে, এই ভবনে এই খনি মুরগি বসবাস করতো। তার মেয়ের অপকর্মের জন্য আজকে এই দুরবস্থা। জনগণ শুধু মেয়ে অপকর্ম করে নাই তো, বাপে শুরু করছে। হ্যাঁ, বাপে শুরু করছে আর মাইয়ায় শেষ করছে। উনি হচ্ছে সেই আরেকজন, উনি হচ্ছে সেই ছাদের থেকে নামছে, মানে ছাদে কোনো জিনিসপাতি আছে কিনা সেটা দেখার জন্য, কিন্তু পায় নাই। আমি কি ভেবেলাম এটা কি, এটা রে বাবা কি এর খনি পাইছি। এটা কিসের খনি? হ্যাঁ, এটা কি? যা হয়েছে হয়েছে, এই দেখেন সব পড়ছে। এটি সব বই ছিল, বই, এটি সব বই ছিল। থাকবো না। ভাই যে রুশি নিচ্ছেন হবে না ভাই, আপনি একটা ভালো রুশি নিচ্ছেন, ওটা রুশি নিয়ে কাজ করে মানুষের উপরে কত বেজে গেছে? আমারে 1টা বেজে গেছে, নামাজের টাইম হয়ে গেছে। মই খুলে লেগে গেছে না? এনতেই এখন আমরা নেমে যাচ্ছি, যেহেতু আজান দিয়ে দিচ্ছে, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে হবে। হয়তো কোনো জায়গায় যাইতেছিল, এই চান্সে আরে বেটা এটা
এরা কিন্তু সম্পূর্ণ নিজ দায়িত্বে এগুলো ভাঙ্গা নিয়ে যাবে, বুঝছেন? এরা সম্পূর্ণ নিজ দায়িত্বে এগুলো ভাঙতেছে, ভাঙা শেষে এগুলো নিয়ে বিক্রি করবে, বাস পরিশ্রমের টাকা উঠে গেল। তামা কম, আমি একটা কি পাইছি, দুই আমরা একটু আপনাদের এটাতে কি হয়, মানে এটা কি কাজের জন্য ব্যবহার করা হয়? এটা হলো ইলেকট্রিসিটি মেন লাইন, পাওয়ার সিটি মেন লাইন। পাওয়ার সিটির মেইন লাইন না, আপনারা পাইছেন না? এটা কাটতেছেন এটা হচ্ছে ওই মাথা পর্যন্ত ছিল। ওইদিকে যান, দেখেন রাস্তা পুরো কাটতেছেন। ও আমার লাইন এটা পুরোটা ছিল না, এটা আর আপনি নিতেছেন, আপনি নিচ্ছেন ওই যে এদিকে পুরো লাইনটা। কত টাকা বিক্রি করতে পারেন ভাই? মানে কেজি 180 টাকা, 180 টাকা। মানে এখন পর্যন্ত কোনো কাটতে পারেন না, কেমন লাগতেছে না এটা? ভালো লাগতেছে, ভালো লাগতেছে না? কেমন লাগুক না লাগুক নিয়ে যাক তারপরে সময় গেলে দেখেন জনতার ভিড়, জনতা। এই যে ড্রোন আছে, ড্রোন দিয়ে ভিডিও করতেছে কে জানি। এটা হলো বাস্তব। দেখেন এইখানে হচ্ছে পিভিসির যে সরি ডেস্কোর যে লাইন পাওয়ার সিটি, সেইটার মনে মেন লাইনটা এখান দিয়ে গেছে। আচ্ছা, অনেক কথা হয়েছে, অনেক কথা হয়েছে, নামাজের সময় হয়ে গেছে। মেন কথা হচ্ছে নামাজের সময় হয়ে গেছে, নামাজে যাব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।